আসসালামু আলাইকুম বন্ধুরা, মির কৃষি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুমান মির। তো অনেক বাইরেই প্রশ্ন করেন যে রুমান ভাই, আমরা একটি খামার করতে চাই এবং কী ধরনের গরু দিয়ে শুরু করলে ভালো হবে। তো ভাই, এটা ডিপেন্ড করব যে আপনি কোন সময়ের জন্য গরু উঠাইতে চান। আপনি কি কসাইদের জন্য গরু উঠাইতে চান নাকি কুরবানির জন্য গরু উঠাইতে চান? যদি কুরবানির জন্য আপনারা গরু তোলেন খামারে, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে শাহিওয়াল, দেশি, দেশাল, হ্যাঁ, এই ধরনের গরুগুলো আপনারা কালেকশন করবেন। আর যদি কসাই কাটা গরু কিনতে চান, তাহলে ফ্রিজিয়ান এবং জার্সি, অস্টাল, করস, হ্যাঁ, তারপর দশলা, এই ধরনের গরুগুলো আপনারা কষাইয়ের জন্য তুলবেন। কারণ কসাইরা কিন্তু এই শাহিওয়াল গরুগুলো নিতে চায় না। এই শাহিওয়াল গরুগুলো একটু মাংস মাইর দেয়, এগুলো একটু সৌন্দর্যের জন্য এমনি 10,000 টাকা গরু প্রতি বেশি থাকে মিডিয়াম একটি গরুতে। তো আপনারা কুরবানির জন্য, আর কুরবানিতে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড এই শাহিওয়াল গরু, কারণ সবাই চায় আল্লাহ রাস্তা কুরবান করবো, একটা সুন্দর একটি গরু কালেকশন করব। তো আপনারা অবশ্যই কুরবানির জন্য গরু কালেকশন করলে এই শাহিওয়াল গরু কালেকশন করবেন। এরকম সুন্দর সুন্দর গরু, 2 দাঁতের গরু কালেকশন করবেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি ফ্রিজিয়ান এবং করজ গরুগুলা কুরবানির পরে কিনে শীত পর্যন্তই 6 মাস লালন পালন করে বিক্রি করেন, একটা বেশ বিক্রি করে কসাইদের কাছে বিক্রি করে দিয়ে তারপর যদি আপনারা কুরবানির জন্য শাহিওয়াল গরু কালেকশন করেন, তাহলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন, যেটা আমরা মিলে গ্রুতে সবসময় করে থাকি। আমরা আর এমনি যদি ভালো বিডের শাহিওয়াল পাই বা দেশি যেই ব্রাহ্মণ পাই, এগুলো রেখে দিই আমরা। আর এছাড়া আমরা কুরবানির পরে গরু তুলে এই গরুগুলো আমরা কসাইদের কাছে বিক্রি করে ফিজিয়ানগুলো, তারপরে আমরা কুরবানির জন্য শাহিওয়াল গরু কিনি। তো আপনারা এটা করলে সবচেয়ে বেস্ট হয়। আর অবশ্যই 2 দাঁতের গরুগুলো কালেকশন করবেন, এই গরুগুলো দ্রুত মাংসের গরুত আসে। তো সবাই যদি একটু চিন্তা ভাবনা করে খামার করেন, তাহলে অবশ্যই লাভ আছে। আর ঘাসের জমি আমরা সবসময় যেটা বলি, ঘাসের জমি কিন্তু আপনার গরু অনুযায়ী প্রস্তুত করতে হবে। যতগুলো গরু লালন পালন করবেন ওই হিসাব করে আপনারা ঘাসের জমি প্রস্তুত করবেন এবং সবসময় পরিষ্কার রাখবেন খামার, যেহেতু রোগবালাই না হয়। আর ভ্যাকসিনেশন কিন্তু অবশ্যই প্রত্যেকটা গরুর প্রত্যেকটা ভ্যাকসিন 15 দিন পর পরে করতে হবে। যেমন লাম্বির ভ্যাকসিন 1 বছর একবার দিলে 1 বছর, এফএমডিটা 4 মাস পর পর দিতে হয়। এরকম প্রত্যেকটি ভ্যাকসিন আপনারা অবশ্যই কিন্তু করাইতে হবে, নাহলে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।